তখন ভর দুপুর। বাড়ির পাশে বাগানে রান্না হচ্ছে মুরগি দিয়ে ভুনা খিচুড়ি। তার পাশেই অপেক্ষা করছে বিভিন্ন বয়সের শতাধিক মানুষ। রান্না শেষ হলেই বিছিয়ে দেওয়া হলো চটের বস্তা। সেখানেই বসে পড়ল বাগানে দাঁড়িয়ে থাকা দুস্থরা। এভাবেই মানুষের সেবা করে যাচ্ছেন সিএনজি চালক মানবতার ফেরিওয়ালা রাসেল। পাবনার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ভাটিকায়া গ্রামের রাসেল খান। রাসেল ৩ ভাই বোনের মধ্যে সবার ছোট, বয়স ৩৫ বছর, পেশায় সিএনজি চালক। ছোটবেলায় অনাহারেই দিন কেটেছে তাদের। এখনও তারা সচ্ছল নয়, তবুও নিজেদের সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ান রাসেল। টাকা পয়সা কল সব দিয়ে হদায় বাজার করে দিচ্ছি, সব মাছ যা যা লাগবে আমার বাজারে সব দিকে রাখে, দই মিষ্টি সব সব খাইছি, আরো খাওয়ার আশায় আছি। প্রতি শুক্রবারে প্রতি সপ্তাহে আমাদের খাওয়ায়, আমরা সবাই খাই। আর রাসেল বেটা যখনকার যা আমার ঘরে দেয়। অভাবের কারণে চতুর্থ শ্রেণীর বেশি পড়াশোনা করতে পারেননি। অনেক চড়াই উতরাই পেরিয়ে বড় হয়েছেন তিনি। কখনো রিক্সা চালানো, কখনো গার্মেন্টসে চাকরি। একরকম সংগ্রাম করেই কাটছে রাসেলের জীবন। তবে এখন সপ্তাহের প্রতি শুক্রবার গড়ে ১০০ জনকে দুপুরের খাবার খাওয়ান তিনি। এক এক শুক্রবারে এক এক রকম আয়োজন। কোন সপ্তাহে ডিম ডাল, হয়তো মাংস, আবার কোন সপ্তাহে ভুনা খিচুড়ি। এইরকমভাবে আজ এক বছরের তরিক এইরকমভাবে আমি খাবারের আয়োজন করি। নগরবাড়ি ঘাটে সর্বপ্রথম ছোটোবেলায় আমার যেই নগরবাড়ি ডাবের খোলা করেই সেই ইতিহাস মনে বলে খুব কষ্ট লাগে যে আমি তো একদিন অসহায় মানুষ ছিলাম, এইভাবে যে মানুষের সহযোগিতা করি। সেই থেকে আমার বউ, আমি, আমার মা, সবাই আমরা সবাই সবার পর সবাই পজিশন, যার যার পজিশন থেকে আমরা সবাই এই অসহায় দুস্থ মানুষের কাজ করি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার সহযোগিতা করে কি আপনাদের চ্যানেলের মাধ্যমে, সে যদি আমাদের এই দুস্থ মানুষের কাজ করার পাশে থাকে, তাহলে সামনের দিন ইনশাআল্লাহ আরও এগিয়ে যাব। একদিন দুদিন নয়, এভাবে বছর ধরে সপ্তাহের প্রতি শুক্রবার মহৎ এই কাজের জন্য রাসেল এখন এলাকাবাসীর কাছে উদাহরণ। সবার সহযোগিতা পেলে এই উদ্যোগ আরো বড় পরিসরে করতে পারতেন মানবিক এই মানুষটি। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।